ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে আরও অনেক স্থানে। মঙ্গলবার সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ। বন্ধুত্বপূর্ণ আচরণের জবাব দিতে ছাত্রলীগ প্রস্তুত বললেন ওবায়দুল কাদের। লাঠিপেটা করে সংকটের সমাধান করা যাবে না, আমির খসরুর মন্তব্য। নিজেদের রাজাকার বলায় রোকেয়া হলের ছাত্রীদের চেতনা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী। দুর্নীতিকে প্রশ্রয় না দিতে কঠোর হুঁশিয়ারি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দুপুর থেকে বিকাল, সন্ধ্যা থেকে রাত থেমে থেমে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ। রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। এমন পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়েছে নতুন কর্মসূচি। বিকেল ৩টায় সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ করবেন তারা। এদিকে দুপুর ১:৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবেশ ডেকেছে ছাত্রলীগ। এস এম ফয়েজের সাথে নিয়ে ফরুক বাবু রিপোর্ট। ছবি তুলেছেন উজ্জ্বল দাস ও সৈয়দ আমানুল্লাহ ওয়ালস। কোটা আন্দোলনকারী আর ছাত্রলীগের মধ্যে সোমবার সন্ধ্যায় চলে থেমে থেমে সংঘর্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ও দোল চত্বর এলাকা রূপ নেয় রণক্ষেত্রে। বৃষ্টির মতো ছুটতে থাকে ইটপাটকেল, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এরপরেই স্পটে আসে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা, তারপরেও চলে সংঘর্ষ। শহীদুল্লাহ হলের প্রভোস্ট জাভেদ ইসলাম পাটোয়ারি হলের ফটকের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের হল ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। আন্দোলনকারীরা প্রভোস্টের কাছে ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষার্থীদের উপর হামলার বিচার চান তারা। ভাইদেরকে ডাকতেছিলাম, সো সেখান থেকে আমাদের উপর হঠাৎ করে আক্রমণ করা হইতেছিল বিজয় ৭১ হল থেকে, জসিমউদ্দিন হল পাড়ার হলগুলো থেকে। ছাত্রলীগের ভাড়া করা গোন্ডা বাহিনী টোকায় এবং ওনারা ঢাকার বাইরে থেকে বাস নিয়ে আসছে আমাদের হামলা করার জন্য। বিকাল ৪টা থেকে ৭টা পর্যন্ত ১০০০ টোকাইয়ের সাথে আমরা ৩০০ জন ছেলে মেয়ে যুদ্ধ করতেছি। তাদের হাতে বুলেট ছিল, বোমাবাজি করছে, ককটেল ফুটাইছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো নীরব ছিল, পুলিশ প্রশাসন একদম নীরব ছিল। বাইরে থেকে পোলাপান টোকা এসে তাদেরকে বাইর করতে পারে না, আমাদেরই বলে হলে যাইতে। থেকে ছাত্রলীগে কোনোভাবে কিছু বলতেছে না, যাতে আমরা হলে চলে গেলে ওরা ঠিকই হলটা দখল করবে। আমরা নিরাপদ একটা ক্যাম্পাস চাই। এদিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন শিক্ষার্থীদের ওপর দ্বিতীয় দফায় হামলা চালায় ছাত্রলীগ। সন্ধ্যা ৭টার দিকে চলমান পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে বিভিন্ন হলের প্রভোস্টরা জরুরি বৈঠক করেন। তারা জানান, এখনই হল বন্ধের সিদ্ধান্ত নেবে না কর্তৃপক্ষ। পরিস্থিতি সৃষ্টি যেটা হয়েছে সেটা তো যারা সৃষ্টি করেছে তারা তো আমাদের ছাত্র, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র যেহেতু তাদের একটা নির্দিষ্ট দাবি আছে, দাবিটা রাষ্ট্র এবং বিচার বিভাগ তারা দেখতেছেন। তো আমাদের দায়িত্ব হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে, প্রশাসনের অংশ হিসেবে ছাত্রদের প্রোটেকশন দেওয়া এবং ছাত্ররা যেন সুরক্ষায় থাকে সেই বিষয়টা নিশ্চিত করা। রাত 10টার দিকেও ক্যাম্পাসে আবারও মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্ররা। বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে ঘোষণা করে নতুন কর্মসূচি। আজকের যে হামলা, সে হামলা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি কোটা সংস্কারের, তার দাবিতে আগামীকাল বিকাল ৩টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। আন্দোলনকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে থাকার দাবি পুলিশের। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। এর আগে কোটা সংস্কারের দাবিতে সোমবার বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। বিস্তারিত শৌকত সাদিকের প্রতিবেদনে ছবি তুলেছেন রেজাউল করিম। ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বর এলাকা। বেলা তখন 3:30। কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ কর্মীদের হামলা। মাথায় হেলমেট, হাতে লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের উপর দফায় দফায় চলে হামলা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কোটা ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীরা হামলার শিকার হয়ে দিশেহারা। হামলার মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে পিছু হটেন তারা। ফোলা রোড আর কাটাবন দিয়ে দ্রুত বের হয়ে যায় শিক্ষার্থীরা। ছাত্রলীগের এই হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন।
এলাকায় ছাত্রলীগ পিটিয়ে আতর্কিতভাবে পিটাইতেছিল, আমি তখন বাধা দিতে যাই। ছাত্রলীগের নেতাকর্মীদের হকি স্টিক দিয়ে বাইরে দেখতে পাচ্ছেন আমার পা সম্ভবত এটা ভেঙে গেছে। টানা কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের সরিয়ে ক্যাম্পাস এলাকা নিয়ন্ত্রণে নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগে দুপুরে কোটা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বুয়েট, ঢাকা মেডিকেল, ঢাকা কলেজ, ইডেন সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। আমরা চাই না যে কোটা প্রথা একেবারে বাতিল হয়ে যাক, তবে আমরা চাই এটার একটা যৌক্তিক সংস্কার হোক। একটা যৌক্তিক দাবি আমাদের কোর্টের সংস্কার, এটা 5% হোক 10% হোক, আদালতের পরে তারা চাইলেই কিন্তু এটা সংস্কারটা করে ফেলতে পারে। অধিকার আদায়ের আন্দোলন এটা এই একদিকেই থাকার কথা বিষয়, এখানে অন্য কোন দিক থেকে আসতেছে এটা আমি আসলে বুঝতে পারছি না। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণী সব শ্রেণীতেই একটা নমনীয় বা একটা সহনীয় পর্যায়ে এনে যেটা 5%-এর বেশি হবে না এমন কোটা সংস্কার করা। বিক্ষোভ সমাবেশ শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল বের করেন। মিছিলটি ভিসির বাসার সামনে দিয়ে বিজয় ৭১ হলের দিকে এগোতে থাকে। এই সময় শিক্ষার্থীদের মিছিল ছাত্রলীগের বাধার মুখে পড়ে। এরপর শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা বিরোধী আন্দোলনের ১৫তম দিনে সোচ্চার ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা জড়ো হয় প্যারিস রোডে, সেখানে সমাবেশ করা হয় তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মিছিলে নিয়ে যোগ দেয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। সমাবেশ থেকে কোটা পদ্ধতির সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, পুলিশ দিয়ে এই আন্দোলন দমানো যাবে না। তাদের যৌক্তিক দাবি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারকে মানতে বাধ্য করা হবে। বিক্ষোভ করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ক্যাম্পাসের প্রধান ফটকে অবস্থান নেন তারা। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল বের করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। খুলনার 0 পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে অংশ নেয়। ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন কয়েকজন শিক্ষার্থী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ হয়েছে। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে আহত হয় অন্তত ৭ জন। পরে হামলাকারীদের বিচারের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এদিকে বিকালে চট্টগ্রাম মহানগরীর ১৬ শহর স্টেশনে কোটা সংস্কার আন্দোলনকারীদের হটাতে গিয়ে উল্টো পিছু হটে ছাত্রলীগ। প্রায় ২০ মিনিট উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পালকে নিক্ষেপের পরের ঘটনা ঘটে। আন্দোলন সমন্বয়কারী খান তালাত মাহমুদকে শাটল ট্রেন থেকে ধরে এনে মারধর করে প্রক্টর অফিসে নেয় ছাত্রলীগের কর্মীরা। এই খবর জানাজানি হওয়ার পর আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট থেকে মিছিল নিয়ে প্রক্টর কার্যালয়ের দিকে যায়। মিছিলটি শহীদ মিনারের সামনে গেলেই ছাত্রলীগের কর্মীরা লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। এতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে দুপক্ষের মধ্যে ধাওয়াধাই হয়। অন্যদিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শাখা ছাত্রলীগ কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এই ঘটনায় কয়েকজন ছাত্র আহত হন। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ হয়েছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত। ওবায়দুল কাদের বলেন, ছাত্রদের বিষয়ে ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ থাকত, কিন্তু তারা ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখিয়েছে। আওয়ামী লীগ দেখছে এই আন্দোলনে কারা রাজনৈতিকভাবে প্রকাশ্যে আসে। তাদের মোকাবেলা করতে সরকার প্রস্তুত বলেও জানান তিনি। সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ওবায়দুল কাদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ভ্রান্ত পথে পরিচালিত শিক্ষার্থীদের রাজাকার পরিচয় সংশ্লিষ্ট স্লোগান জাতীয় মৌলিক চেতনার সঙ্গে ধৃষ্টতা শামিল। তিনি আরও বলেন, কোটা সংস্কারের চলমান আন্দোলন নিয়ে আওয়ামী লীগের অবস্থান জানানো হয়েছে। জনদুর্ভোগ করে কোনো কর্মসূচি মেনে নেওয়া হবে না।
আন্দোলনের নামে জনজীবনে কোনো প্রকার দুর্বল আমরা মেনে নেব না। রাস্তা বন্ধ করে সভা সমাবেশ, জনদুর্ভোগ সৃষ্টিকারী সভা সমাবেশ আমরা মেনে নিতে পারি না। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি এই আন্দোলনের কুশীলব জামাত, বিএনপি সহ অপশক্তি সমূহ এই যে রাজাকারের চেতনা যারা পক্ষে, চেতনা যারা রাজাকারের চেতনা যারা ধারণ করে তারাও রাজা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সশস্ত্র হামলা চালিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের মারাত্মকভাবে আহত করছে। তিনি বলেন, ক্ষমতা হারানোর ভয়েই এই হামলা। এদের হাতে জনগণ, রাষ্ট্র, সমাজ, স্বাধীনতা, সার্বভৌমত্ব কখনোই নিরাপদ নয়। আওয়ামী লীগ সরকারের গণতন্ত্রকামী রাজনৈতিক দলের আন্দোলনের উপর যেভাবে স্টিমরোলার চালাচ্ছে, ঠিক একইভাবে সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে দমনের পন্থা গ্রহণ করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলন লাঠিপেটা করে সমাধান হবে না বলেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতাসীনদের হাত থেকে মুক্তি চায় দেশের মানুষ। গণ অধিকার পরিষদের একাংশ ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের সাথে বিএনপি লিয়াজো কমিটির বৈঠকের পর এসব কথা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী দিনে সরকার বিরোধী কর্মসূচি ঠিক করতে সমমনা রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি লিয়াজো কমিটি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক থেকে অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিভক্তি তৈরির জন্য সরকারকে দায়ী করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ছাত্রলীগ আক্রমণ করছে, লাঠিপেটা করা হচ্ছে, রক্তাক্ত করছে এবং তাদের বহিরাগত এনে থাকা ইউনিভার্সিটির ভিতরে বহিরাগত এনে তারা আক্রমণ চালাচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি। যখনই বাংলাদেশের অধিকার চাইবেন, কেউ বলবে ষড়যন্ত্র করছে, কেউ বলবে বিএনপি উস্কানি দিচ্ছে, কেউ বলবে এরা রাজাকার, কেউ বলবে এরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি। এই সমস্ত গুলোকে নিয়ে এগুলোকে মূলধন করে অনেক দিন জাতিকে তাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এগুলোকে আর মূলধন করার সুযোগ নাই। যে নতুন প্রজন্মের কাছে এগুলো আর গ্রহণযোগ্য কিছু নাই। নিজেদের রাজাকার বলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ছাত্রীদের চেতনা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যক্ত করেন দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার কঠোর মনোভাব। প্রধানমন্ত্রী বলেন, যারাই দুর্নীতি অনিয়ম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে বদনাম হলেও ভাবছেন না তিনি। রিপোর্ট করেছেন সৈয়দ আব্দুল মুহিত। রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে ৭১ সালে ২৫শে মার্চ কি ঘটেছিল? সেখানে ৩০০ মেয়েকে হত্যা করেছিল, ৪০ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। সেই ক্যাম্পে কি অবস্থায় ছিল? অনেক মেয়ে শাড়ি বা ওড়না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না, ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো। দিনের পর দিন তাদের উপরে পাশবিক অত্যাচার হতো। এসব অত্যাচার রাস্তায় লাশ পড়ে থাকে, এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। দুর্ভাগ্য যে এখন শুনি সে মেয়েরাও স্লোগান দেয়। এটা কোন দেশে আমরা আছি? এরা কি চেতনায় বিশ্বাস করে? কি শিক্ষা তারা নিল? কোটা বিরোধী আন্দোলনের নামে নিজেদের রাজাকার হিসেবে স্লোগান দেয়, এভাবেই ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে আবারও জানান, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সচেষ্ট সরকার। তাদের এই অবদান ভুললে চলবে না। প্রধানমন্ত্রী তার ভাষণে মন্ত্রণালয়গুলোর দায়িত্ব যথাযথভাবে পালন হচ্ছে কিনা তা নজরদারির তাগিদ দেন সচিবদের। দেশের দ্রুত উন্নয়ন ত্বরান্বিত করতে কাঠামোগত সংস্কার, ডিজিটালি উন্নয়ন, কর্মক্ষেত্রে গতিশীলতা, জবাবদিহিতা, দুর্নীতি দমনে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিশেষ গুরুত্বও দেন প্রধানমন্ত্রী। যারাই দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ওই সরকারে কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না,
কিন্তু আমি সমাজটাকে আরও শুদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ যাতে সৃষ্টি হয় সেই ব্যবস্থাটাই নিতে চাই। অনুষ্ঠানে 2022-23 অর্থ বছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের শীর্ষস্থানে বিদ্যুৎ বিভাগ, জনপ্রশাসন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সহ 10টি বিভাগকে পুরস্কার ও সম্মাননা তুলে দেন। 2023-24 অর্থ বছরে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন। সরকারি কাজে স্বচ্ছতা, দায়বদ্ধতা ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতে 2014-15 অর্থ বছরে শুরু হয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা এপিএ। দেশব্যাপী সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবির বিষয়ে 3-4 দিনের মধ্যে সারা দেশের শিক্ষক নেতাদের সাথে আলোচনায় বসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষকরা। সোমবার বেলা 12টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে 3 দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। ক্লাস পরীক্ষাও বর্জন থাকবে তাদের আন্দোলনে। সরকারের সাথে আলোচনা ইতিবাচক বলে দাবি করেন আন্দোলনকারী শিক্ষকরা। তারা বলেন, তাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, তারা আশাবাদী শিগগিরই তাদের দাবির বিষয়ে সরকার থেকে সাড়া পাওয়া যাবে। আগামী কয়েকদিনের মধ্যে দেশের শিক্ষক সংগঠনের নেতাদের সাথে আলোচনার ইঙ্গিত দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আমরা সবগুলো বিশ্ববিদ্যালয় আগামী 4 দিনের মধ্যে একটি সভা করব, সব শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং ফেডারেশনের নেতৃবৃন্দ। তখনই আমরা দেখব যে ওই প্রেস রিলিজে কী আছে, তারপর সরকার কি করবে, তারপর আমাদের যে 3 দফা দাবি, যে আমাদের সুপার গ্রেড প্লাস হলো যে স্বতন্ত্র বেতন স্কেল, সে আলোকে আমরা আলোচনা করি, তখন আমরা সিদ্ধান্ত দেব। ডিএমপির কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আশুরার তাজিয়া মিছিল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার সকালে পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে হোসাইনি দালান ইমামবাড়া পরিদর্শন করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি জানান, আগামী 17 জুলাই তাজিয়া মিছিলকে ঘিরে যত ধরনের আয়োজন আছে সব নির্বিঘ্ন করতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। ডিএমপি কমিশনার আরও বলেন, সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণের পাশাপাশি থাকবে তল্লাশি ও সাইবার চেকিং। উৎসব ভবনগুলো থেকে নিরাপত্তার পাশাপাশি মিছিলের ডানে বামে থাকবে পুলিশ। ডিএমপি কমিশনার আরও বলেন, মিছিল ঘিরে জঙ্গি তৎপরতা রুখতে নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া ছুরি, চাকু ও দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ করা হয়েছে। উঁচু পতাকা ব্যবহার না করার অনুরোধ জানান তিনি। আদালতের নিয়ম মানতে আমরা বাধ্য, সুতরাং পুলিশ আমাদের যে সমস্ত কার্যক্রম পরিচালনা করবে সেগুলো সেটির প্রতি শ্রদ্ধা রেখেই হবে। যদি কেউ আমাদের আইনশৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা চালাতে চান, সেটি যেই হোক, সেটি শক্ত হাতে মোকাবেলা করা হবে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে আরও অনেক স্থানে। মঙ্গলবার সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ। বন্ধুত্বপূর্ণ আচরণের জবাব দিতে ছাত্রলীগ প্রস্তুত, বললেন ওবায়দুল কাদের। লাঠিপেটা করে সংকটের সমাধান করা যাবে না, আমির খসরুর মন্তব্য। নিজেদের রাজাকার বলায় রোকেয়া হলের ছাত্রীদের চেতনা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রীর। দুর্নীতিকে প্রশ্রয় না দিতে কঠোর হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।